জগৎ থেকে মাসুকি সুরত লইয়া জিবরাইল নূরের ফেরেশতা যেখানে সিলিন্ডার হয়ে গেছে বুরাক সিলিন্ডার হয়ে গেছে আমি গাউসে পাক রূহ জগৎ থেকে একটা দুধ দিয়া মাসুকি সুরত লইয়া নবীজির কদম মুবারকের নিচে দিছিলাম গর্দান দিবি সাইয়া ওই দিন নবীজির কদম মুবারকের ছোঁয়া আমার কাঁধে লেগেছে আমি আব্দুল কাদের যাহাই বলি তাহাই হয়ে যা জোরে কোন সুবহানাল্লাহ আমরা ওলি আল্লাহ মানি কি মানি না ওলি আল্লাহ চাই কি চায় না দুহাত তুলে দেখান চাই কি চায় না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত রিসালাত কইলে আওয়াজ নরম হয়ে যাবে কিতাবের নাম ফাতহুল কাবির খণ্ড নম্বর দ্বিতীয় পৃষ্ঠা নম্বর 20 কিতাবের নাম ফাতহুল কাবির খণ্ড নম্বর দ্বিতীয় পৃষ্ঠা নম্বর 20 জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া জিকরুস সালিহিন কাফারাতুন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত হয় নারায়ে গাউসুল হক কইলে জীবনের গুনাহ মাফ হয় জোরে কোন সুবহানাল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুর গাউসে পাক যদি 3 থেকে 350 মুর্দাকে জিন্দা করাইতে পারে হুজুর গাউসে পাক যদি 140 জন মুর্দাকে জিন্দা করতে পারে আজকের মাহফিলের কারো কোনো আশা পূরণ করতে পারে কি জোরে বলে আজকের মাহফিলে কারো কোনো আশা পূরণ করতে পারে কি জি 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 এই পরে পরে জি 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 আরে পরে আস্তে 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 জি জি বাবা বলো 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 শুনে বলো শুনে বলো না 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 বলো 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 তুমি প্রশ্ন করতে গেলে সঠিক প্রশ্ন না করো উত্তর সঠিক পাইতে হবে আমি এই কথা বলি নাই যে বিপদে পড়ে আল্লাহর ডাকো না আল্লাহর ডাকলে কোনো কাম হইতো না আমি কইছি বিপদে পড়ে আল্লাহকে ডাকলে উদ্ধার করে আল্লাহর ওলি করে তুমি কথা বলবো বুঝো নাই তুমি রেকর্ডটা লাগাই শোনো শাশুড়ি শাশুড়ি হোসেনের বিয়ে করে নতুন বউ ঘরে আনছে লক্ষ্য করে শাশুড়ি বিয়ে করে নতুন বউ ঘরে আনছে আইনা কো বৌমা আইডা পানি রাত্রে বারে ফালাইও না কি কইরো না আইডা পানি রাত্রে বারে ফালাইও না তো বউ তো নতুন বউ বাবার বাড়ি সিস্টেম আর শ্বশুর বাড়ি সিস্টেম কে সিস্টেম ও কি রে গো মা আইডা পানি রাত্রে বারে ফালাইলে বাইকলো থাকবে না বাইকলো কি চলে গেলে ওলো জীবনের জোয়ার ছাড়বে ও ঠিক আছে আমার রাত্রে পানি বারে ফালাবো না তো কালিয়া কুত্তা বিরানি নতুন বিয়ার অনুষ্ঠান না হানার কেউ আছে খাই একদম কইরা থইয়া দিছি থইয়া দেওয়ার পরে সকাল রাত ধন প্রভাত হইছে শাশুড়ি জিজ্ঞেসে মা পানিটা কি ফেলে দিছো না রেখে দিছো যত্ন করে রেখে দিছি তো পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই কি ছায়া কথা কর মানুষ ছায়া ফালাইও আক করলে ইশারা বেক করলে ধাক্কা মানে কথাটা যদি বাইকে বাড়ির পাশে দিয়ে রাস্তা দেওয়া পানিটা ফালানো লাগে রাস্তা যখন রাস্তা দেওয়া করে না তো শাশুড়ি ইশারাটা কইছে পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া বাইকে কইলে তো কোনটা কি বোকার সালাকে ধরা হইতো ইশারাটা কইছে আক করলে ইশারা বেক করলে ধাক্কা পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালায় বৌমা পানির বলে দাঁড়াইছে মানুষ আইয়ে না ফালাইতো পারে না টেনশন শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতাম যদি ছায়া না ফালাইতে বেয়াদব কলঙ্কের মালা গলায় লিয়া বাবার বাড়ি যেত কি করবো রে হঠাৎ করে দেখে ভদ্রলোক দুইটা সুজুতা ফাও দিয়া সাদা শার্ট প্যান্ট পরে একটা বিটকি ছাতো লিয়া টপ টপ আইতাছে বৌমা আমারও পানি ফালে বেলায় কিলিয়া হইতাছে সামনাসামনি আইছে আস্তা বল ছেড়া দিয়ে আমার ডিউটি শেষ বেডি কি করছে
শাশুড়ি কইছে মানুষ ছায়া ফলাইতো বেটা ছায়া ফলাইছে বেটি ছায়া ফলাইছে বেটা তো সিনিয়র সমাজের মেম্বার মুরব্বি সর্দার সব জামাই লাইছে মুরব্বিরা এ বাবা চিল্লাও চিল্লাইতে না যাত্রা করে বলতেছি এই মহিলা 200 দিক কাইরা বলটা আমার উপরে সাইরা দেখা ভর্তি বলে লাইছে মুরব্বিরা কো কি গো মা তুই কি দেখছ নাই আমি তো দেখকেই ফলাইছি ও কি রে শাশুড়ি আমি কইছি বাবা বিপদে পড়িয়া উদ্ধার করে আল্লাহ কথা রইল আমার এইভাবে রেকর্ড আছে রে ভাইবেন বাজারে আল্লাহর ওলিগণ কেন এই জগতে অসংখ্য আপনারা পাইতেছেন আপনারা দেখতেছেন ওলিগণ ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ সভাপতি সাহেব আয়েশা জিনে ধরছে কে ধরছে উনি ফালদা গালি শুনে ধরছে জিনে ফালদা পড়ছে কে সভাপতি আবার আয়েশা তিনি দাঁড়ায় হাসতেছে ধরছে কি হাসে কাটা সভাপতি হনকার লাগো হনকারাচ্ছে হনকারাইয়া সামনে বসে কার সামনে বসে সভাপতির সামনে বইয়া প্রশ্ন করে জিনে রে দল্লি কি রে প্রশ্ন করে কারে জিনে রে দল্লি কি রে সভাপতি রে জিনে কো ডাইনি পাশে বসা আসিলা মনে জুতো বলাইছে কার মুখ কইতাছে সভাপতির মুখে প্রশ্ন করে কারে জিনে রে কথা বলে কার মুখে সভাপতির মুখে আমার করে বিশাপ 3 হাত লম্বা 3টা বড়ি কাটার ডাই লম্বা সে আনেন বড় বড় কাটাছে আইনা দিছি জিনে কো হনকারে কো সারবিনি জিনে কো সারতাম না কার মুখ কইতাছে সভাপতির মুখে দিরিম কইরা বিড়ির মেরে সভাপতির বাড়ি মেরে দিছি আমি কইলাম হনকার সাহেব আনছি আমরা জিন দৌড়াইতেন বাড়ি দিলে জিনের দিবেন সভাপতির বাড়ি দিলেন কেন সভাপতির বর কইরা সভাপতির মাঝে বিশা সভাপতির মুখে কথা কয় সভাপতির ফেটে বাড়ি দিল জিনেরে দেওয়া হয় আল্লাহ কো সভাপতিরে জিনে বর কইরা অনেক করে অভিনয় করলো তোরা সভাপতি দেখলি জিন দেখলি না আমি আল্লাহ যারে বর করে অভিনয় করি তোরা তারে দেখোস আমার দেখোস ওই মানুষটার আমি ওলি বলি জোরে কোন সুবহানাল্লাহ ওলি তার মুখে যার মুখে আল্লাহ নিজে কথা বলে খুব মনোযোগ দেন এই দেশে ওয়াজ করলে অনেক সময়ের প্রয়োজন ওলি আল্লাহ আউলিয়া আল্লাহ যে কথাটা বলতেছিলাম গাউসে পাক যদি গাউসে পাক 20টা মে কিতাবের নাম ফাতকুল গায়ব গাউসে পাকের লিখিত অমিয় বাণী রিসালাতে আউলিয়ার মধ্যে এসেছে এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে কয়টা স্বামী কসম খায়া কইছে 20টা মেয়ে পাইছি একটু বিয়া দিতে পারি না খোদার কসম খায়া কই তোমার তালাক দেব নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য ছেলেকে দিব মায়া দিছে কে ছেলেকে দিব বেটির কোন অপরাধ আছে বেটির স্বামী কইছে তোমার তালাক দিয়ে নতুন করে বিয়ে করব আমার একটা ছেলের প্রয়োজন মহিলা কানতে কানতে গাউসে পাকের দরবারে গেছে গাউসে পাকের দরবারে কানতেছে গাউসে পাক তোমার কান্দু গিরে আমার একে একে 20টা মেয়ে হয়েছে আমার স্বামী কসম খায়া কইছে আমার তালাক দিয়ে নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য হুজুর আমি আপনার কাছে এসেছি এই বয়সে তালাক দিলে আমার কে খাওয়াইবো কই যাবো গাউসে পাক কইছে কান্দিস না বাড়ি যা তোর একটা ছেলে হবে আরো আস্তে আরো আস্তে ছেলেটা দিব কে হবে কথাটা কইছে কে গাউসে পাক ছেলে দিবে বলছে কে গাউসে পাক মহিলা কোন সময় ছেলে হবে স্বামী কইছে তালাক দিয়া বিয়া করবে আমি ছেলে না লইয়া যাইতাম না এটা গাছের ফল ফাইরা দিব বড় বীরে কোন নেওয়ান লাগতো না তুই বাড়ির গিয়া দেখ তোর বিষয়টা মাইয়া ছেলে হয়ে গেছে আল্লাহু আকবার বলে কিতাবের নাম ফাতকুল গায়ব গাউসে পাকের লিখিত অমিয় বাণী রিসালাতে আউলিয়ার মধ্যে এই আলোচনা আছে খুব মনোযোগ দেন অসংখ্য আলোচনা ডাকাত বেড়া কইতাছে জীবনে চুরি ডাকাতি কম করছি না রাজার রাজসিংহাসন দলিল লোকের ধনভাণ্ডার চুরি ডাকাতি হন্ডাইছে না বড় বিশ্বাসের ঘরে একটা কম্বল আছে এটা যদি আনতাম পারি এই জীবনে আর চুরি করো লাগতো বিবির কাছে কইতাছে বিবি কবাইসা আমার বুঝি কোনো কাম পাইছেন না বড় বীর এমন একজন হলি চক্করটা বন্ধ করলে সমস্তরা সৃষ্টি সরিষা জারের মতো ওনার চোখের সামনে ভাসে আপনি কম্বল লইয়া আইতেন না জান বসে আইতেন না এই পর্যন্ত কেউ ধরতে পারছে না বড় বীর আমার ধরতো পারতো না নিশ্চিত ঘুমাও তুমি নিশ্চিত ঘুমাও তো গাউসে পাক মাগরিবে রুজু করতে বাহিরে গেছে টাকার বাড়া রোজাকে হাটে করে বলাইছে
গাউসে পাক মাগরিব পড়া বাহির হইয়া যাইবো ডাহাত বেড়া কম্বল লইয়া ফলাইবো গাউসে পাক মাগরিব পড়া ঘর থেকে বাহির হয় নাই ওজিবা পড়তে 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 এশার নামাজের টাইম হইছে এশারের নামাজটা পড়া সেরা ওজিবাটা শর্ট কইরা কইরা ক তে তো একটা আশা কইরা আমার গরু ঢুকছে সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না কম্বলটা টান দিয়া মুখটা রেখে শুয়ে গেছে কিছুক্ষণ পরে হাড়ের তলে বইসা বইসা ডাহাত বেড়া কম্বল টানতাছে টানতাছে এটা যতই টানে ততই খালি লাম্ব হইতাছে কি হইতাছে কথা কোন কম্বল একটা কইয়ার থাকে কম্বল একটা কইয়ার থাকে 4 রাত 5 রাত হঠাৎ কইরা শুনে মুয়াজ্জিনে আজান দিতেছে তাকাইতে কয় আসারের পরে তো হুজুর ঘুমাইছি এখন আবার কোন আজান আসসালাতু খায়রুম মিনান নাওম কোন আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম যদিও ডাকাইতে ফজর আজানের কথা আমরা কম জানে এটা কইতাছে হুজুর এশারের পরে ঘুমাইছে এশারের পর থেকে কম্বল টান শুরু করছি আর ফজরের আজান পর্যন্ত টানছি এর আগামাতে হইতেছি না জানে কয়াত লম্বা আল্লাহই জানে আজকে মনে টাইম শর্ট আগামী দিন আসরের সময় আমু কম্বল ছাড়া যাইতে বাড়ির কাছে মানে বিবেক ভাইসব কম্বল কই কাটা গাইয়া লেবর রোজ দিস এশারের পর থেকে কম্বল টান শুরু করছি ফজর আজান পর্যন্ত টানছি এর আগামাতে পাইছি না আজকে আসরের পরে যাবো বেটা আসরের পরে গাঁও আইসে হুজুর উজু করতে গেছে হুজুর উজু কইরা বাইরে নামাজ পড়া বাইরে বাহিরে যাই নাই ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হইছে ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হইছে এশার নামাজটা পড়া ওজিবাটা হট কইরা কইরা আজকে অততে একটা আশা কইরা আইছে সজাগ তার আশাটা পূর্ণ হইতো না কম্বলটার নামে একটু শুই তো শুইছে ডাকাইতে বৈশা বৈশা গত রাত্রের টাইম আর আজকের টাইম তো এক টাইম হইছে ভাগ্য জানে কি আছে একটু চেষ্টা কইরা দেখি বেটা টানতাছে 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 রাত যখন 12টা বাজে দরজার মধ্যে টুকা দিতেছে বড় ভিড় কে দেখায় পাঁচ গাছ আমি সারা বুঝি আরেক দেখায় আইতাছে আজকে জান লইয়া যাওয়া সম্ভব না বাহির থেকে আমি হযরতে খোয়াস খিজির সুবহানাল্লাহ বলেন আমি খিজির আলাইহিস সালাম হুজুর গাউসে পাক দরজা খুলছে দুইজন খাটে বসে বৈশা কইতাছে হুজুর আমি আপনার কাছে কিরে আইছি জানেন রাতের 12টার পরে কিরে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে ইয়েমেন শহর একজন কুতুব ছিল কুতুবটা মারা গেছে শহরটা একেবারে শূন্য এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন যেরকম সুবহানাল্লাহ কুতুব কিন্তু সাধারণ কথা না মসজিদের কাছে বায়াত হইলে মসজিদে আপনাকে ক্লাস দিব 10 ক্লাস পাস করলে ওলি হবেন 20 ক্লাস পাস করলে কুতুব হবেন 30 ক্লাস পাস করলে কুতুবুল আতাব বা আকতাব হবেন 40 ক্লাস পাস করলে গাউস হবেন 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হবেন জোরে কোন সুবহানাল্লাহ যখন আপনি গাউসুল আজম হবেন তখন আপনার কাছে যা চাইবো তা দিতে পারবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর ক্ষমতা বলে বলিওয়ান হয়ে যাবেন মনোযোগ দেন বড়বীরে 20 ক্লাসের ছাত্র কুতুব এত রাতের পর আমি কুতুব পামু কই তবে আমার হাড়ের তলে একজন আছে তার ডাকবো হাড়ের তলে কি কুতুব আছে হযরতে খোয়াস খিজির আলাইহিস সালাম কইতাছে খিজির আলাইহিস সালাম কইতাছে বাজান আপনি হাড়ের উপর শুয়েছেন হাড়ের তলে কে সাইদে বড় কাঁপতাছে এই বাইরে বাইরে গাউসবাকে দুইটা কদম ধরছে বাবাজি আমি বেয়াদবি করছি মাফ করে দেন বড় বীরে আমি তোর দেখছি না তুই কোন সময় বেয়াদবি করলি কো বাবা জীবনে বহু চুরি ডাকাতি করছি হন্ডাইছে না বড় আশা করে আইছিলাম আপনার ঘরে একটা কম্বল আছে নিতে পারলে জীবনে চুরি করুন লাগতো না গত রাতে আসার পর থেকে ফজর পর্যন্ত টানছি গোবর ডিস্টার্ব হইছে এখানে বেয়াদবি করছি আজকে রাতের 12টা ধরা খাইলেছি বড় বীরে আমার কাছে খাইলা গেলে তো ইন্নামাল আমালু বিনিয়াত যদিও বড় শুরু হতে কিন্তু কম্বলটা নিতে পারলে ডাকাতি করুন লাগতো না নিয়তটা তো ঠিক আছে কথা কই নাকি নিয়তটা ঠিক আছে না সকি নিয়ত আইছে নিয়ত ঠিক তাহলে বরকত ঠিক আছে তো নে তুই হাতরা বার আমি তোরে মাপ দিতেছি হাতরা বাড়াইছে শক্তি বন্ধ করছে একটা দৌড়ে বাড়ি যাবি লম্বা চড়া ঘটনা হ্যাঁ দৌড় দিছে কিছুক্ষণ জিগাইতেছে বাড়ি দিকে সারছো কোন আওয়াজ কই এই মাত্র প্রথম আসমান আইছে সরে কইলে যাচ্ছি প্রথম গেল দ্বিতীয় গেল তৃতীয় গেল চতুর্থ গেল পঞ্চম গেল সপ্তম গেল সিদরাতুল মুনতাহা গেল 70000 নূরের পর্দা অতিক্রম করে আরশে আজিমে গেল লামকাম পর্যন্ত পৌঁছতে জোরে কোন সুবহানাল্লাহ বড় মিলে কোখানে কেমনে কোন নিজে জানি না কোন নাম প্রথম জমিন দ্বিতীয় জমিন তৃতীয় জমিন চতুর্থ জমিন পঞ্চম জমিন ষষ্ঠ জমিন সপ্তম জমিন তাতাসা বড় মিলে যতক্ষণ আমার কাছে বৈশা থাকবি ততক্ষণ আলী এই কথাই কইবি এবার শক্তি হইলা দেখা সত্য
একটা শিক্ষার দিয়া কো আমি আপনার কাছে কাছে কে আপনার কাছে বৈশা রইছি জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়া সব কিছু ভ্রমণ করাইলো বড় বড় নিয়ত কইরা আসলি কম্বল নিলে চুরি করন লাগতো না, তোর জীবনে আর চুরি লকব থাকতো না, তোরে ইয়েমেন শহরের কুতুব বানাইয়া দিছি জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক যদি হাজার হাজার মুর্দাকে জিন্দা বানাইতে পারে, মেয়েকে যদি পুরুষ বানাইতে পারে, ডাকাতকে যদি কুতুব বানাইতে পারে, আজকের মাহফিলের কারো কোনো আশা পূরণ করতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সখী নিয়তে জীবনে বহু টাকা নষ্ট করছেন, সখী নিয়তে আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই, আপনাদের মতন হাজার হাজার মুরিদান বাংলা ভারতে আমার আছে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের 11 তারিখ বাৎসরিক পুরুষ আমার দরবারে চলতেছে, প্রত্যেক চাঁদের 10 তারিখ গত রাত্রে 11 শরীফের মাহফিল চলতেছে। একটা গরু দিবেন তাবারকের জন্য সহি অন্তরে সহি নিয়তে, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য সহি নিয়তে একটা গরু দিবেন, আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ অভাব রাখবে না। আমাকে আপনাকে কমের পক্ষে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনাকে। সখী নিয়তে হাত তুলে দাঁড়াবেন, বলবেন হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু মান্নত করলাম। হাতটা তুলবেন, দোয়া কবুল হবে, হাতটা তুলবেন, দরখাস্ত কবুল হয়ে যাবে। আগামী মাহফিলের আগে গরুটা দিয়ে দিবেন। কত দেয়া দিবেন আমি বলবো না, 1 লক্ষ দিয়া পারলে দিবেন, 50 দিয়া পারলে দিবেন, 40 দিয়া পারলে দিবেন। সহি নিয়তে হাত তুলবেন। আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই, যেটা চাইবেন মালিক ওইটা দিয়ে আশা পূরণ করবে। আজকে মরলে কালকে কবর, কিছু নিতে পারবেন না, মরলে জান্নাতি, বাচ্চা থাকলে ধনী, এই গরুটাই হবে নাজাতের ব্যবস্থা। আজকের মাহফিলে প্রমাণ দেখাইতে পারবেন নি আমার আল্লাহ মাহফিলে আছে, আমার নবী আছে, ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে আল্লাহ, নবী হচ্ছে বন্টনকারী। হুজুর গাউসে পাক আজকের মাহফিলে আছে। মাসটা হচ্ছে রবিউল সানির মাস, এটা গাউসে পাকের উপাতের মাস। একটা ভাগ্যটার একটা পরীক্ষা করেন, 1 বছর সময় দিয়ে গেছি, আগামী মাহফিলে তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। এমন কোন একটা দানবীর আসেননি, কত দিয়া দিবেন আমি বলবো না। আপনার মনে কি কল্পনা, কি জল্পনা, ব্যথা বেদনা সব আপনি জানেন। মনে মনে নিয়ত করেন, আল্লাহ গো গাউসে পাকের নামে আমি একটা গরু দিলাম, তুমি আমার আশাটা পূরণ করে দিও। এই কথা কইয়া হাতটা তোলেন, আল্লাহ কবুল করে নিব। হাতটা তুলতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। একটা বান্দা আসেননি মাহফিলের ভিতরে, হাত তুলে দেখাইতে পারবেন আজকের মাহফিলে, আজকের মাহফিলে হাত তুলে দেখাইতে পারবেন আমি আগামী বছর আমার নবী 400 সাহাবী নিয়ে বৈশা বৈশা চিন্তা করে, একদিকে নবীর উম্মতের হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত বন্দেগী ঠিকভাবে করতে পারবে না, হাসরে হিসাব নিলে জান বাঁচত না। নবীজি বাজার হয়ে গেছে, উম্মতের কথা স্মরণ করে আল্লাহ কো জিবরাইল বন্ধু বাজার হয়ে গেছে, আমি সইতে পারতেছি না, বন্ধু বন্ধুর উম্মতকে নিয়ে টেনশন করতেছে, তুমি বন্ধুরে গিয়ে কইয়া দাও ধনীদের 500 বছর আগে গরিবদেরকে আমি জান্নাতে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছে, তোমাদের মাঝে এমন কেউ আসুনি আমাকে একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন সাহাবী দাঁড়ায় বলছে আমি পারবো। উনি দাঁড়াইয়া শান গাইছে, নবীজি 400 সাহাবী নিয়ে জিকির করছে, জিকিরের পরে নবীজির চাদর মুবারকটা 400 টুকরা কইরা 400 সাহাবীরে তাবারক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। 40 জন খাইলে আল্লাহর একজন ওলি খাইবো, না থাকলে আল্লাহ ওলি বানাইয়া খাওয়াইবো। যার দ্বারা তাবারক হইব তার জীবন ধন্য হইব। আগামী 1 বছর পরে গরুটা দিবেন, ভাগ্যটার একটু পরীক্ষা করেন, হাতা কলমে লেখা রাখেন, বাচ্চা তাহলে আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক আপনাকে দিব। বিনিময়ে একটা গরু সহি নিয়তে বলবেন, কত দিয়া দিবেন আমি বলবো না, আপনার মর্জি মাফিক বলবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, দাঁড়িয়ে দেখাইতে পারবেন হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা গরু দেব, আমার জন্য দোয়া করবেন। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে বেকিস্তি, নবীর করতে কইবেন বুঝিবারটা কিছু নাই, মাহফিলের তাবারকের জন্য একটা গরু দিয়ে আইছি, এই ওসিলা পার হয়ে যাবে। আসেনি কোন বাবা ছোট্ট কইরা একটা গরু দিবেন, ছোট্ট কইরা আগামী বছর মাহফিলের তাবারকের জন্য।
হাতা কলমে লেখা রাখবেন আগামী 1 বছরের ভিতরে গাউসে বাকের ওসিলা আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক আপনারা দিব। বাচ্চা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। গরুটাই নাজাতের ব্যবস্থা হবে। আমি এই মাঠে আপনাদের এলাকায় নতুন এসেছি, কোনোদিন আসি নাই। বাংলার টেকনাফ থেকে দাদুলিয়া পর্যন্ত কোনো ব্যাট্রাকট নাই। সহি নিয়তে মানত করেন, অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। এই ওসিলা আল্লাহ দূর করে দিবে। ছোট্ট করে একটা গরু দিয়া আগামী বছর মাহফিলের তাবারকটা করবেন। একটা প্রেমিক দাঁড়াইয়া বলেন, হাত তুলে বলেন, হাত দেখাইয়া বলেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দুই মিনিট তাবারক। এই বছরও তাবারক আছে, আগামী বছরও তাবারক হবে। তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু একজনে দিয়া জীবনে বহু টাকা নষ্ট করছেন। ভাগ্যটার একটু পরীক্ষা করেন, আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে কি দেয়। এমন কোন প্রেমিক, এমন কোন বান্দা আজকের মাঠে আছেন যে হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য গরুটা আমি দেব? এই বাবা, কই যান? তাবারক নিয়ে অল্প সময় দোয়া হবে, অল্প সময় দোয়া হবে, দেরি হবে না। আপনারা তাবারক নিয়ে যাবেন। জি, মসজিদের জন্য কালেকশন করা হচ্ছিল, আমার পূর্বের বক্তা করে গেছে। কালেকশন আরো কিছু বাকি আছে। আপনাদের মাঝে কেউ আছেন 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, 1,000 টাকা দিবেন, এটা আমানত রেখে যান ব্যাংকে। ইহকালে দিবেন, পরকালে পাবেন। পরকালে যত কিছু করছেন সবকিছু রেখে যাবেন। যাইবার কোমরের টাকাও নিতে পারবেন না, রেখে যাবেন। যে কাপড়টা পরছেন রেখে যাবেন, বাড়িঘর রেখে যাবেন, সম্পদ রেখে যাবেন, কিছু নিতে পারবেন না। এই যে কাপড়, এই যে টাকাটা মসজিদে রেখে গেছেন, এটা ইহকালে পাবেন, পরকালে পাবেন। 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা আছে কেউ? তাড়াতাড়ি বলেন, আমি প্রাণ খুলে দোয়া করে যাব মসজিদের উন্নয়নের জন্য। নাম কি বাবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হাজী মোহাম্মদ আব্দুল জলিল সাহেব দিলেন 10,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ তুমি জান্নাত কবুল করো, আশা পূরণ করো, হায়াতে বরকত দাও। আল্লাহ বংশের মানুষ জিন্দা মুর্দা মাফ করো। আল্লাহ জীবনে একবার আমার নবীজির দিদার নসিব করিও, বলুন আমিন। আর কেউ আসেননি? 10,000 দিবেন, 5,000 দিবেন, 2,000 দিবেন, তাড়াতাড়ি বলেন। দান করলে তকদির পরিবর্তন হয়, দান করলে ভাগ্য পরিবর্তন হয়, দান করলে অভাব দূর হয়, দান করলে ঋণ মুক্ত হয়, দান করলে টেনশন মুক্ত হয়, দান করলে রোগ থেকে মুক্তি পায়। দানে ধন বাড়ে, দানে তকদির খোলে, দানে অভাব দূর হয়ে যায়। তাড়াতাড়ি বলেন 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা আসেনি কেউ? প্রাণ খুলে দোয়া করব। কত কত আপনার নাম কি? বোরখানুদ্দিন সাহেব আগে দিয়েছেন 8,000, আরো দিবেন 2,000। বলি মারহাবা। আল্লাহ তুমি জান্নাত কবুল আশা করো, হায়াতে বরকত দাও। আল্লাহ যাদের জন্য মান্নাত তাদের আশা, তাদেরকে সুশিক্ষা শিক্ষিত বানাও। বলুন আমিন। আপনার নাম কি বাবা? আনোয়ার হোসেন 10 নম্বর সন্তান। তিনি ওনার আম্মা আব্বার জন্য, আব্বা নাই রে, আম্মা নাই রে, যার ঘরে দুঃখ কয় মানুষ নাই রে, তার ঘরে। আল্লাহ উনি ওনার আব্বা আম্মাকে বলতে পারে নাই, আব্বা আম্মার জন্য 10,000 টাকা তোমার ঘর মসজিদে দানটা কবুল করো। আব্বা আম্মার হায়াত বাড়িয়ে দাও। ও আল্লাহ, বংশের মানুষের নাম মাফ করে দাও। পরিবারের প্রত্যেকটা মানুষের বান্দাবান্দিকে ঈমান ইসলামী কোরআন জিন্দেগি নসিব করে দাও। জীবন একবার হলো মক্কা মদিনার মেহমান বানিয়ে বলুন আমিন। আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। 5,000 দিবেন, 2,000 দিবেন। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে। মিতল দিলেন নগদ 500 টাকা। বলি মারহাবা। আলমগীর শিকদার দিলেন 2,000। বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, অবন্টন দূর করে দাও, জীবনের গুনাহ মাফ করে দাও। বলুন আমিন। তাড়াতাড়ি বলেন।
মা বোনদের পক্ষ থেকে 4,465 টাকা পেয়েছি। আম্মা গো, আমি আপনাদের জন্য দোয়া করি। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। আজকে মরলে কালকে কবর, সব কবর পর আল্লাহ রাসূল হবে একমাত্র আপন। আল্লাহর ঘর মসজিদে দিলে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। নবীকে খুশি করেন, আল্লাহকে খুশি করেন। 1000 দেন, অসুবিধা নাই। 2000 দেন, অসুবিধা নাই। এখন না পারলে পরে দিয়ে দেন, অসুবিধা নাই। 5000। রফিক সিদ্ধার ব্যবসায়ী কত? 2000 টাকা বলি মারহাবা। নগদ দিলেন 2000। আল্লাহ তুমি দানটা কবুল করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, অভাব দূর করে দাও। বংশের মানুষ যারা অন্ধকার কবরে, তাদেরকে মাফ করে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ মক্কা মদিনার মেহমান বানিয়ে বলুন আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর কে আছেন নগদ দিবেন? না পারলে পরে দিবেন। নগদ পারলে নগদ দেন, না পারলে পরে দিয়েন, অসুবিধা নাই। আমি সকলের জন্য দোয়া করব। একটা মানুষ খালি যাবেন না। 1000, 2000, 1000, 2000, 5000, 500, সমস্যা নাই। সোনামিয়া তালুকদার নগদ 1500 টাকা। আল্লাহ তুমি দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশের মানুষ জিন্দাবাদ দাও করো, মক্কা মদিনার মেহমান বানাও, বলুন আমিন 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 আমিন। আব্দুর রাজ্জাক 500 টাকা বাকি। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াতের মধ্যে বরকত দাও, বংশের মানুষ জিন্দাবাদ দাও, সকলে বলুন আমিন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। অল্প সময়ের ভিতরে দোয়া হবে, আপনারা তাবারক নিয়ে যাবেন। তাড়াতাড়ি বলেন। কে আছেন বাবা? জানি না আজকের মাহফিল কার জীবনে শেষ মাহফিল। জানি না আজকের মাহফিল মুনাজাত কার জীবনে শেষ মুনাজাত। আজকে মরলে কালকে কবর, সব কবর কিছু দিতে পারবেন না। এই যে মসজিদে দিয়ে গেছেন, 1000 দিলেন, 2000 দিলেন, 5000 দিলেন, 10000 দিলেন, এটা সদকা জারিয়ার কাজ। এটা মওজুদ থাকবে, ইহকালে পাবেন, পরকালে পাবেন। পরকালে আফসোস করবেন, জানতাম যদি সব দিয়ে দিতাম। ওই দিন কানলে কোনো কাম হবে না। একটা বান্দা, একটা বান্দি খালি যাবেন না। 1000, 2000, 5000, 10000, কে কত দিবেন? তাড়াতাড়ি বলেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই কয়েক মারতবা জিকির করি। আইন আল্লাহ, আইন 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 আইন। খায়রুল নগদ 1000 টাকা। আল্লাহ তুমি দান করো, আশা পূরণ করো। সবাই জিকির করো। আইন আল্লাহ, আইন আইন আইন।